ঈদের দ্বিতীয় দিনেও নগর ছেড়ে গ্রামের বাড়ি যাচ্ছেন অনেকেই, আবার অনেকে ফিরছেন ঢাকায়। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, ঈদের যে নির্ধারিত ছুটি সেই 6 দিন ছুটির সঙ্গে এবছর কিন্তু যোগ হয়েছে সাপ্তাহিক আরও 2 দিন ছুটি এবং নির্বাহী আদেশে আরও 2 দিন ছুটি। সব মিলিয়ে ঈদে এবারের ঈদুল আজহায় টানা 10 দিনের একটি ছুটি পেয়েছেন যারা ঈদ করবেন। তাদের জন্য এটি অত্যন্ত আনন্দের এবং আমরা যেটি জানি যে গত প্রায় 1 সপ্তাহ আগে থেকেই এই ঈদ উদযাপনের জন্য ঢাকা ছেড়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে বা শিকড়ের টানে বিভিন্ন গন্তব্যে ছুটে গিয়েছেন কিন্তু যারা ঢাকায় বসবাস করেন তারা। তো গতকাল ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আমরা জানি যে পরশুদিন বিকেল পর্যন্ত কিন্তু প্রচুর চাপ ছিল রেল স্টেশনে এবং বিভিন্ন বাস স্টেশনগুলোতে। তো আমরা যেটি বলতে পারি যে ঈদ উদযাপিত হওয়ার পরে আজ ঈদের দ্বিতীয় দিন, আজকেও দেখছি আমরা অসংখ্য মানুষ ঢাকা ছাড়ছেন এবং একটির পর একটি ট্রেন ঢাকা ছেড়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে গেছে, তিস্তা এক্সপ্রেস, এবং আর কয়েক মিনিটের মধ্যে ঈদের একটি স্পেশাল আরেকটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ঈদ স্পেশাল আরেকটি ট্রেন সেটি ছেড়ে যাবে। আমরা লক্ষ্য করছি প্রচুর যাত্রী কিন্তু ট্রেনে উঠছেন। তো তাদের সাথে আমরা কথা বলে জেনেছি যে তারা মূলত নানা কারণেই তারা এখন যাচ্ছে। এক হলো তারা টিকিট পাননি এর আগে, তারপর তারা ভোগান্তিটা এড়াতে চেয়েছেন, যে কারণে তারা মূলত এই ঈদ শেষে ঢাকায় ঈদ উদযাপন করে তারপরে তারা তাদের নিজেদের গ্রামের বাড়িতে তারা যাচ্ছেন। ঠিক একই জায়গায় আমরা বিপরীত দৃশ্য লক্ষ্য করেছি, অর্থাৎ গতকাল ঈদ উদযাপিত হয়েছে, আজকে আবার অনেকে কর্মস্থলের টানে তাদের কাজের কারণে মূলত ঢাকায় আবার ফিরতেও শুরু করেছেন। সেরকমও অনেক পরিবারকে আমরা দেখেছি যে তারা মূলত গতকাল ঈদ উদযাপন করে গ্রামের বাড়ি থেকে তারা ঢাকায় আসছেন। হয়তো অনেকেরই কাল থেকে আবার সেই চাকরিস্থলে কর্মস্থলে তাদের আবার সেই ব্যস্ততা শুরু হবে, সেটি আমাদেরকে জানিয়েছেন যে এজন্যই তারা ঠিক একদিনের মধ্যেই তারা ফিরেছেন। মূলত এইভাবে আমরা যেটা শুনতে পেয়েছি যে আজকে অনেকগুলো ট্রেনেই ঢাকায় ঢুকবে এবং ঢাকা থেকেও প্রচুর যাত্রী নিয়ে ফিরছেন। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে ঘরমুখী মানুষজনের যাওয়ার চিত্রটি। ঈদযাত্রার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে।